আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং অবশ্যই নিরাপদে আছেন। আজকে আমাদের ব্ল্যাক ম্যাজিকের একটা গল্প থাকবে, কাহিনী। সেকেন্ড আরেকটা কাহিনী থাকবে ইনশাল্লাহ। আশা করি আপনারা কাহিনী দুটো শুনে অবশ্যই অনেক মজা পাবেন। ভয়ের কিছু থাকবে এখানে। আর আজকে আমাদের ৮০ নাম্বার এপিসোড, সাথে আছি আমি সোহেল। আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই আমাদেরকে মেইল করবেন। আমাদের মেইল অ্যাড্রেসটি হলো bhutghanta@gmail.com। স্ক্রিনে লেখার আপনারা স্পেলিংটি পেয়ে যাবেন। অবশ্যই আপনারা আমাদেরকে ভয়েস ক্লিপ পাঠাবেন অথবা মেইল করে পাঠাবেন। আর আমাদের ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কাহিনীগুলো আমরা কিছু মেইলের আর কিছু নিজেদের সংগ্রহ করা কাহিনী থেকে আপনাদেরকে সবসময় শুনিয়ে যাচ্ছি। দেখতে দেখতে অনেকগুলো পর্ব হয়ে গেল। আশা করি এভাবে আপনারা আমাদের সাথে থাকবেন। আরেকটি খুবই যেটি প্রয়োজনীয় কথা আমি আজকে বলতে চাই, এর আগের এপিসোডে আমি বলেছি যে আমাদের কাহিনী খুব দরকার। আপনারা অবশ্যই কাহিনী আমাদেরকে পাঠাবেন, এটা আমরা আশা করি। আর আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটিকে আপনারা শেয়ার করবেন যাতে আপনাদের আরও বন্ধুবান্ধবরা জানতে পারে আমাদের এই প্রোগ্রামটা সম্পর্কে, এবং আপনাদের নিজেদের সাথে ঘটে যাওয়া বা আপনাদের আত্মীয় স্বজন বা ভাই বোন যে কারো সাথে নানা নানি দাদা দাদির কাছ থেকে শোনা কাহিনী অবশ্যই আপনারা পাঠাবেন। ইনশাল্লাহ এগুলো আমরা প্রচারের চেষ্টা করব। যাই হোক, আমাদের ফার্স্ট যে ঘটনাটা আজকে এটি হলো আপনার একটা ব্ল্যাক ম্যাজিক ঘটনা। তো আমি ফার্স্ট ঘটনা চলে যাচ্ছি। তো ফার্স্ট ঘটনাটি আমাদের পাঠিয়েছেন, ওনার নাম হয়েছে হাফিজ। উনি ওমান থেকে পাঠিয়েছেন আমাদের একটি মেইল। তো আসলে উনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেইভাবেই পড়ার চেষ্টা করব। আসলে যারা প্রবাসে থাকে এই ভাইরা আসলে অনেক কষ্ট করে, তারপরও ওনারা আমাদের জন্য প্রতিনিয়তই কম বেশি ঘটনা পাঠাচ্ছে। আমরা আসলে অনেক ঘটনা দেখা যায় মানে প্রচার করতে পারি না, কিছু তার সাথে যোগাযোগ করতে পারি না, মানে সত্যতা নিয়ে, এর জন্য দেখা যায় একটু মিস হয়ে যায়। যাই হোক, এখন হাফিজ যেভাবে পাঠিয়েছেন আমি সেভাবে আপনাদের কাহিনীটি শোনাচ্ছি। আমি হাফিজ। আসসালামু আলাইকুম সোহেল ভাই, আশা করি আপনি ভালো আছেন, সুস্থ আছেন। আর ভূত ঘন্টার সকল লিসেনারকে জানাই অন্তরের গভীর স্তর থেকে ভালোবাসা। প্রোগ্রামটি শুনতে আমার কাছে খুবই ভালো লাগে। আমি প্রায় রাতে এই আপনাদের ভূত ঘন্টাটা শুনি, তারপরে ঘুমিয়ে পড়ি। কাজ থেকে এসে অনেক ক্লান্ত থাকি। তো আমার কাছে কিছু ঘটনা আছে, এর মধ্যে থেকে আমি একটি ব্ল্যাক ম্যাজিকের ঘটনা আজকে আপনাদেরকে শোনাব। ঘটনাটি ঘটে গেছে 93-94 সনে। তখন আমি আমার গ্রামের বাড়িতে থাকি। আমার গ্রামের বাড়ি হয়েছে নোয়াখালী। আমি পুরো ঠিকানাটা আর বললাম না। তো আমাদের গ্রামের যেরকম 10টা গ্রাম হয় সেরকমই খুব সুন্দর, সুজলা সুফলা, চারিদিকে সবুজ গাছপালা, সবাই সবার সাথে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং। তো আমরা চাচারা যৌথ পরিবারে থাকতাম। তো যৌথ পরিবারে থাকতে আপনারা জানেন যে সবসময় ভাই বোন, চাচা চাচি বা আরও যারা আত্মীয় স্বজন আসলে ভালোই হয় তখন। তো আমাদের দিনগুলো খুব ভালো চলে যাচ্ছিল। তো হঠাৎ দেখা গেল আমার বাবা, উনি দিনকে দিন অসুস্থ হতে লাগলো। আমার বাবা খুব হাট্টা ছিল, উনি চাষাবাদ করতো। তো দেখা গেল উনি খাওয়া দাওয়া করতে পারতেছে না। রাত হলেই ওনার শরীরে জ্বালাপোড়া করে। তো আমরা অনেক
ডাক্তার দেখাইলাম, তো অনেকে চিকিৎসা দিল, ওষুধ দিল, কিন্তু কোনোভাবেই আসলে কোনো কাজ হইতেছে না। তো আমাদের যে পার্শ্ববর্তী যেই বাড়ি প্রতিবেশী, তো উনি একদিন বললো যে আপনারা একটা কাজ করেন, আপনার একটা, যেহেতু অনেক ডাক্তারই তো আপনি দেখাইলেন, অনেক টাকা পয়সা খরচ করলেন, আপনারা একটা ভালো কবিরাজ দেখান, তারপর দেখেন কি হয়। তো আমরা সবাই চিন্তা করলাম যে আসলে তো ডাক্তার তো আমরা মোটামুটি অনেকগুলো দেখাইলাম, তো কোনোভাবেই তো বাবা সুস্থ হইতেছে না, তার ওই প্রবলেমগুলো হইতেছেই, আর দিনকে দিন উনি আরও শুকিয়ে যেতেছে, প্লাস তার যে রাতে যে শরীরে যে জ্বালা পড়া যন্ত্রণাটা দিন দিন বাড়তেই আছে, কমতেছে না। তো এর মধ্যে যেহেতু বাবা অসুস্থ আর আমার যৌথ পরিবার, রাত জায়গা হইতো, কথাবার্তা হইতো, তো এই আমি আর আমার যে ভাই আমরা এক রুমে থাকতাম। আপনারা দেখবেন গ্রামে মানে ঘরের সাথে একটা ছোট একটা ঘর থাকে, সেটাকে ক্যাবিন বলা হয়। এখানে একটা ছোট রুমের মতো থাকে, সাথে গেট দেওয়া থাকে, এরকম অনেক বাসায় আপনারা দেখবেন বিভিন্ন অঞ্চলে। তো ওখানে আমি আমার ভাই থাকতাম। তো জানলা দিয়ে বিশাল ক্ষেত দেখা যেত। তো দুই একদিন যেহেতু আমরা রাত জাগতেছি, বাবা অসুস্থ, দেখলাম যে কে জানি, মানে ভালো মতো বোঝা যায় না, কিন্তু একজন মানুষ আমাদের জমিতেই একটু দূরে মাটির মধ্যে কি যেন এসে করে। এরকম 2 দিন দেখলাম। তো 3 দিনের দিন আমি আর আমার ভাই চিন্তা করলাম চল তো যায় দেখি যে ওই লোকটা এখানে কি করে রাত্রিবেলা। তো লোকটা যখন চলে গেল তখন আমরা টর্চ লাইট নিয়ে 2 ভাই গেলাম। তখন রাত মোটামুটি আপনার 12টা-1টা বেজেছে। আর তখন তো বুঝেনি 1993-94 সাল, তখন তো চারিদিকে অন্ধকার, বাড়ি ঘরও কম। তো 2 ভাই বেরোলাম। বেরোয়া তো আমাদের জমিতে যেহেতু উনি কি জানি একটা করে গেছে, আমরা টর্চ লাইট নিয়ে গেলাম। যাওয়ার পর ওই জায়গায় অনেকক্ষণ আমরা আস্তে আস্তে মাটি উঠাতে লাগলাম যে এখানে যেহেতু কিছু একটা করছে, দেখি কি। প্রথমে তো কিছু পাইনি, পরে প্রায় 1 হাত যখন আমরা মাটি খুঁড়লাম, দেখলাম এই মাটি নিচ থেকে একটা মোমের পুতুল বের হইল। সেই মোমের পুতুলের গায়ে অসংখ্য সুই বেঁধানো, অসংখ্য, এটা আপনি গুণে শেষ করতে পারবেন না। আর আরেকটা আপনার পোটলার মধ্যে আপনার কিছু ছাই, চুল, দাঁত, কোনো পশু পাখির দাঁত হবে, এইগুলো পেলাম। আর একটা লম্বা একটা আপনার ওই কচু ডগার মতো একটা লম্বা ওই জিনিসটা, ওটার মধ্যে আপনার মানে আরবি লেখা উল্টোভাবে। তা আমি সাথে সাথে এগুলো আমি আর আমার ভাই এগুলা বাসায় নিয়ে আসলাম। বাসায় নিয়ে আসার পর আমার মা দেখলো। তো তাদের তো আর বুঝতে বাকি নেই যে এটা কেউ ব্ল্যাক ম্যাজিক করছে। আসলে ব্ল্যাক ম্যাজিক করছে এটা কি আমার বাবার উপরে করছে না অন্য কারোর উপরে করছে, তো আমরা কোনো তান্ত্রিক বা কবিরাজের কাছে না গেলে আমরা বুঝতে পারবো না। তো আমরা কি করলাম, পরের দিন আমার বাবার যে কবিরাজ আমরা দেখাইছি সেই কবিরের কাছে ওগুলো নিয়ে গেলাম। পরে সেই কবিরাজ তো দেখার সাথে সাথেই উনি বললো এগুলা আপনারা কোত্থেকে পাইছেন। পরে আমি বললাম যে আমরা আমাদের জমির থেকে পাইছি এগুলা। তো এটা তো ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। এই যে আপনারা সুই দেখতেছেন, এই সুইগুলা গাঁথা হয়েছে, এগুলা যখনই আপনার একটু নাড়াচাড়া পড়ে তখনই শরীরগুলা ব্যথা করে তার। এবং ওই যে শ্মশানের এই ছাইটা দিতেছেন, এটা হলো শ্মশানের ছাই, এই জন্য তার শরীরটা জ্বালাপোড়া করে। আর ওই আরবি যে লেখা দেখতেছেন, এর জন্য উনি দিনকে দিন শুকাই যেতেছে। এটা তো আপনার বাবার উপরে করছে, এটা কোনো মানে ভুল নাই। তারপর আমি দেখতেছি মানে তার যেই রিচুয়ালগুলো আছে, সে ওটাতে দেখে আমাদের জানাইলো হ্যাঁ এটা কনফার্ম, এটা আপনার বাবার উপরে করা হয়েছে। তো উনি বললো এটা কোনো যেহেতু আপনারা পেয়ে গেছেন, এটা মানে রিকভার করা সম্ভব, এটা ঠিক করা যাবে আর কি। কিন্তু এখন আমাদের তো ঠিক করে দিবে উনি, কোনো সমস্যা নাই, ইনশাল্লাহ আস্তে আস্তে বাবা ভালো হয়ে যাবে। কিন্তু এই জিনিসটা কে করছে সেটা তো আমাদের জানা উচিত।
তো এদিকে উনি বাবার চিকিৎসা শুরু করলো। বাবা আস্তে 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 তার যে অসুস্থ ছিল আস্তে আস্তে ইমপ্রুভ করা শুরু করলো। কিন্তু আমার যে চাচা, আমি প্রথমেই বলছি যে যৌথ পরিবার আমরা থাকতাম। তো আমার যে বড় চাচা উনি বলে যে আরে কি কবিরাজ টবিরাজ ধরছে, এগুলো কোত্থেকে পাইছো, এগুলা কে করছে, ও ঠিক হবে কি না, মানে ওনার ভাইয়ের কথা বলে ওনার বাবা, এগুলো আজে বাজে জিনিস, এগুলো সেগুলো বলতেছে। পরে আমরা যখন আমার বাবা আস্তে সুস্থ রাখলো তখন আমরা কবিরাজকে মানে জিনিসটা বলার জন্য বললাম যে আসলে এটা কে করছে। বলে দেখেন আসলে আমাদের তো নাম বলা যাবে না, কিন্তু আপনাদের নিকটবর্তী কোনো আত্মীয় কাজটা করছে। তো নিকটবর্তী আত্মীয় বলতে বলে আপনাদের সাথেই উনি থাকে, তো সাথে তো আমাদের চাচাই থাকে, আর কেউ থাকে না। তো যাই হোক আমরা মোটামুটি শিওর হয়ে গেলাম, আর চাচার যেই ব্যবহার এতেও শিওর হয়ে গেলাম যে হ্যাঁ তাহলে এটা উনিই করছে। তারপরে আস্তে আস্তে বাবা যখন পুরোপুরি সুস্থ হওয়ার পরে আমরা তো চাচাকে ডাইরেক্ট কিছু বলতে পারি না, যেহেতু উনি আমাদের হাতে কোনো প্রমাণ নাই। ব্ল্যাক ম্যাজিক সে যে করছে, কারে দ্বারা করছে, সেই লোক যদি আমরা পাইতাম তাহলে প্রমাণ হইতো। যাই হোক, তো একদিন কি হইলো, রাতে আমার বাবা বসে আছে, তখন আমার বড় চাচাও আসছে, এসে বলতেছে যে তোর এগুলা ব্ল্যাক ম্যাজিক কে করছে, কিছু জানতে পারলি? তখন আমার বাবা বলে না, আমি তো আসলে, উনি নাম বলে নাই, উনি বলছে যে নিকটবর্তী আত্মীয় কেউ করছে, আপনার সাথেই থাকে। তখন আমার চাচা তো একদম রেগে টেগে ফায়ার, হ্যাঁ আমার সাথে থাকে মানে কি, মানে কিন্তু আমারে বুঝাতে চাস? তখন বলে না ভাই, আমি তো আপনার বুঝাইনি, আমি বলছি উনি বলছে এই কথা। তখন এক কথায় দুই কথা অনেক রাগারাগি হইল। পরে আমার সেই বড় চাচা বলতেছে যে আমার এই যে সম্পত্তি আছে, এই বাবার সব সম্পত্তি আমাকে লিখে দিয়ে গেছে, তোকে তো দেয় নাই। তো এই সম্পত্তি যদি তুই ভাগ চাস তাহলে অবশ্যই আমার কথা মানতে হবে। তখন আমার বাবা বললো যে ভাইজান আমি আপনার কি কথা মানবো সেটা বলেন, আপনি তো আমার উপরে রাগ করতেছেন সুসুদি, তুই এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে, তাহলে আমি তোর ভাগ দিব, নাহলে আমি তোর ভাগ দিব না। বলা আচ্ছা ঠিক আছে চলে যাব, অসুবিধা নেই। তো এর মধ্যে কি হলো, ওই যেই কবিরাজ ব্ল্যাক ম্যাজিক করছে, ওই কবিরাজ চাচার বাসায় পরদিন সকালে হাজির, যে চাচাকে এসে উনি ডাকতেছে। তখন আমার বাবা বের হয়েছে, আমার বাবা বের হয়ে বলতেছে ভাইজান তো নাই, আপনি পরে এসে। তখন উনি তো দেখে বলে যে আপনি ওনার ভাই? বললো যে হ্যাঁ আমি ওনার ভাই। তো বলেন দেখেন আসলে আমি তো অনেক বড় একটা ভুল করে ফেলছি, আসলে আমি এটা প্রায়শ্চিত্ত করতে চাইছি, আমার অনেক সমস্যা হইতেছে, আমি মনে হয় না বাঁচবো, আমি যার জন্য আপনাকে খুঁজতেছিলাম। আসলে আপনার বড় ভাই আপনার উপরে আমারে দিয়েই ব্ল্যাক ম্যাজিকটা করাইছিল। এখন যেহেতু এটা সম্পূর্ণ হয়নি, যার জন্য আমার খুব সমস্যা হইতেছে, আমি মনে হয় না বাঁচবো, তো আপনি আমাকে ক্ষমা করে দিয়েন। তো এটা শোনার পর তো আমার বাবা আসলে ভেঙে পড়ছে, কারণ ওনার বড় ভাইকে উনি অনেক মান্য করত, শ্রদ্ধা করত। পরে যখন আমার বড় চাচা আসছে, তখন আমার বাবা আমার বড় চাচাকে সব খুলে বলল। তখন আমার বড় চাচাও আসলে আমার বাবাকে বললো দেখ আমি এটা রাগের মাথায় করে ফেলছিলাম, তুই আমার মাপ করে দিস, মনে কিছু রাখিস না। তখন আমার বাবা বললো আচ্ছা ঠিক আছে, সমস্যা না, আপনি যেহেতু বলছেন আমি আর এটা নিয়ে কিছু বলবো না, আপনি আমার বড় ভাই। তো এইভাবেই জিনিসটা আসলে শেষ হয়ে যায়। কিন্তু যদি আমরা এটা না ধরতে পারতাম, ব্ল্যাক ম্যাজিক যদি আমরা সেই রাতে না দেখতাম, তাহলে হয়তো বা আমার বাবা আজকে এই পৃথিবীতে থাকতো না। তো অবশ্যই আপনারা যারা এই কাহিনীটি শুনতেছেন, আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, আপনাদের আত্মীয় স্বজনের মধ্যেই ক্ষতি করলে আত্মীয় স্বজনের মধ্যেই করে দেখবেন, কারণ আত্মীয় স্বজনের সব কিছু জানে, বাইরের মানুষ তার ভিতরের খবর জানে না। অবশ্যই খেয়াল রাখবেন পরিবারের প্রতি, নিজের প্রতি, এবং অবশ্যই যারা মুরব্বী বাবা মা আছে তাদের দিকে আপনারা বেশি খেয়াল রাখবেন। তো এই ছিল আজকের মতো কাহিনী, আশা করি কাহিনীটা আপনাদের ভালো লাগছে। তো আজকের মতো এতটুকুই, আসসালামু আলাইকুম। তো আশা করি আপনাদের কাছে হাফিজ ভাইয়ের ঘটনাটা ভালো লেগেছে। আসলে ঘটনাটা ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে একজনকে ক্ষতি করার জন্য করা হয়েছিল, কিন্তু সে সফল হয়নি, যার জন্য সে কবিরাজেরও সমস্যা শুরু হয়ে গেছে।
আপনারা দেখবেন যদি এই ব্ল্যাক ম্যাজিক যে পুরোপুরি না করতে পারে বা ভালো মতো না শিখে, তো তার উপরে জিনিসটা পরে চলে আসে, তখন ওই যার মাধ্যমে সে ব্ল্যাক ম্যাজিক করতে যাচ্ছে খারাপ জিনটা, তখন তাকে জীবন দিয়ে হলেও এটার রেসটা শেষ করতে হয় না, এছাড়া এটা আর কোনো ফলাফল নেই। ব্ল্যাক ম্যাজিকে তেমনি ফলাফল নেই কোনো, তারপরেও এটা তার শেষ পরিণতি হয় মৃত্যু। তো সবাই এটা থেকে দূরে থাকবেন, ব্ল্যাক ম্যাজিক কেউ করবেন না, এটা করা উচিত না। এটা করলে আমাদের মুসলমান ধর্মে আপনি কোনোদিনও বেহেশতে যাবেন না। যাই হোক, সবাই আশা করি ভালো লাগছে আপনাদের ঘটনাটা। তো আমি এখন সেকেন্ড ঘটনা আসলে চলে যাব। তো সেকেন্ড ঘটনাটা আমি আমার গ্রামের বাড়ি মাঝিকান্দা, যেটা আমাদের নবাবগঞ্জ জেলার মাঝিকান্দা গ্রাম, আমাদের যে নিষ্কান্দা আছে সেটা নিয়ে। এর আগেও আমি আপনাদের নিষ্কান্দা কিছু ঘটনা আপনাদেরকে বলেছি। তো আজকে এরকমই একটা ঘটনা আমি বলবো, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি কেউ এটা খোঁজ নিতে চান অবশ্যই পারবেন, যেহেতু এটা আমার নিজের গ্রামের বাড়ি। আপনারা যখন নবাবগঞ্জ থেকে বান্দুরা দিক যাবেন তার আগেই এটা পড়বে রাস্তায়, এক নামে সবাই চিনে, এটা নিষ্কেন্দা। তো মোটামুটি এটা আপনার 10 থেকে 12 বছর, 12-13 বছর আগের কথা। তো তখন আপনার আমাদের ওখানে সাকরাইনের প্রত্যেক বছরই মেলা হয়। তো এই মেলার মধ্যে আপনার যার যে সমস্যা হয়, এই সমস্যাগুলা রাত 12টার পরে যে এটা পূজা করে, দেখাশোনা করে আর কি, যে পূজা করে তার উপরে এটার ভর আসে মানে তার মধ্যে সেটা ঢুকে যায়, তার ভয়েসে সে কথা বলে। অনেক দূর দূর গ্রাম থেকে আমাদের এখানে মানুষ আসে বিভিন্ন সমস্যা নিয়ে। তো এরকম একটা সমস্যার কথা আজকে আমি বলবো, সেখানে আমি উপস্থিত ছিলাম, যেহেতু আমাদের বাড়িতে এটা হয়। তো উনি মোটামুটি আমাদের ওখান থেকে প্রায় 4-5 কিলো দূরে তার বাড়ি। তো জায়গাটার নাম হলো কোমরগঞ্জ, অবশ্যই আপনারা জায়গার নামটাও শুনেছেন যারা এখানে থাকেন। উনি কোমরগঞ্জ থেকে আসছে, উনি সনাতন ধর্মাবলী, মানে হিন্দু সনাতন ধর্মাবলী। তো উনি এখানে সমস্যা নিয়ে আছে যে ওনার মেয়েকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, এটার জন্য উনি এখানে আসছে। তো উনি যখন তার সব কিছু বললো যে তার মেয়ে এরকম করে, তাদের সন্দেহ হইতেছে যে তার মেয়েকে কেউ ব্ল্যাক ম্যাজিক করছে, তখন ওই যে নিষ্কান্দাটা যার উপরে ভর করে এখন বর্তমানে কথা বলতেছে, সলিউশন দিতেছে, তখন উনি এভাবে বলতেছিল, আমি তখন শুনছি আর কি, আমি সামনেই ছিলাম, যে দেখ তোর মেয়েকে তো অনেক আগে থেকেই ওরা দেখতে পারে না, যেহেতু তুই তোর মেয়ে ওদের সাথে বিয়ে দিসনি, এর জন্য তোর মেয়েকে ওরা দেখতে পারে না, চাইছে তোর মেয়েকে মেরে ফেলতে, এর জন্য তোর মেয়ের উপরে ওরা জাদু, ব্ল্যাক ম্যাজিক, যেটা মানে কালো জাদু করছে। তা এখন উনি বলতেছে তাহলে বা এটা তাহলে কিভাবে কি করা যায়। তখন ওই নিষ্কান্দা বলতেছে যে আমি কিছু প্রসাদ দিয়ে দিতেছি, এটা নিয়মিত খাবি, আর আমার এখানে এসে প্রত্যেক বুধবার তুই ওই আগরবাতি মোমবাতি জ্বালাই দিয়ে যাবি সন্ধ্যাবেলা মাগরিবের আগে আগে, এরকম তুই 3 থেকে 4 মাস করবি, ঠিক হয়ে যাবে। যাই হোক, জিনিসটা আমি শুনলাম, শোনার পরে আমি যে মানে যার উপর ভর আসে তার তো তখন ভর চলে যায়, আপনার বেশিক্ষণ থাকে না, আধা ঘন্টা 1 ঘন্টা থাকে, মানে 8-10 জনের সলিউশন উনি দেয়। তো যখন তারপরে ভর চলে গেল, তো আমি ওনাকে বললাম যে আমি তো এটা শুনলাম, তো আপনি বললো যে প্রত্যেক বুধবার এখানে মোমবাতি আর আগরবাতি জ্বালাইতে 3-4 মাস ঠিক হয়ে যাবে। তা আমি এটা ফলো আপ রাখবো, আমি খোঁজ খবর নিব, দেখি কতটুক কি হয়। পরে আমি আপনার প্রত্যেক বুধবার না হইলে আমি মাসে আপনার দেশে যেতাম, খোঁজ খবর নিতাম। হ্যাঁ, উনি আসে এবং এখানে মোমবাতি এবং আগরবাতি জ্বালাই দিয়ে যায় সন্ধ্যার আগে আগে। আর এখানে সে মানে
পূজা যেভাবে করে তার প্রার্থনা সেটা করে। তো ঠিকই এইভাবে সে যখন 4 মাস পুরো হয়ে গেল, তার মেয়ে আস্তে আস্তে যখন থেকে শুরু করছে তখন থেকে আস্তে 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 সুস্থ হওয়া শুরু হইল এবং 4 মাস পর একদম পুরাই সুস্থ। এই ঘটনাগুলো দেশগ্রামে এখনো ঘটে। আপনারা অবশ্যই যদি কেউ এটা জানতে চান, আমাদের মাঝিকান্দা গ্রাম নিশকান্দা যে একটা ব্রিজ আছে ওখানে গেলে আপনি এটা সত্যতা পাবেন। এবং এটা প্রথম আলোতেও এটা আসছে, এটা একটা ভিডিও ক্লিপ আসছে। যাই হোক, এটা আজকে আমি একটি ছোট্ট ঘটনা বললাম, এর আগেও আমি বলছি। ভবিষ্যতেও নিষ্কান্দি নিয়ে আমি আপনাদেরকে আরও অনেক কাহিনী আছে এটার, সেগুলো অবশ্যই শোনাবো। আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটিকে অবশ্যই শেয়ার করবেন যাতে আপনাদের আরও যারা ফ্রেন্ডসরা আছে তারা শুনতে পায়। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। আর যতপরি সম্ভব আমাদেরকে ঘটনা পাঠাবেন, আমাদের ঘটনা খুবই দরকার। আমাদের কালেক্টেড যত ঘটনা আছে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করছি আপনাদের কাছ থেকে আমরা অনেক ঘটনা আশা করি পাঠাবেন। আমাদের ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আজকের মতো এতটুকুই। ইনশাল্লাহ সামনে আমরা আরও আপনাদেরকে ভালো ভালো কাহিনী শোনাবো, ভালোভাবে এন্টারটেনমেন্ট করার চেষ্টা করব। আপনারা আমাদের সাথে থাকবেন সেটা আমরা আশা করি। আসসালামু আলাইকুম।